যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে এটা একটু আপনারা জোর দিবেন। আপনার এই ট্রেনিং এর উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। প্লিজ টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি। ট্রেনিংটা আমাদের ফজল সাহেব বলেছেন যে এক্সপেন্ডিচারের বিষয়ে আমি বেসিক্যালি এক্সপেন্ডিচার অন হেলথ, এক্সপেন্ডিচার অন এডুকেশন অ্যান্ড এক্সপেন্ডিচার অন ট্রেনিং, এটাকে আমি এক্সপেন্ডিচার বলতে চাই না, ইনভেস্টমেন্ট বলতে চাই। আপনি যখন নিজের হেলথের দিকে খরচ করবেন, আমি আমি আমার বাসায় এটা এই কালচারটা ইনকালকেট করি যে ইউ আর ইনভেস্টিং ইন ইউর হেলথ, ইউ আর নট স্পেন্ডিং মানি ফর ইউর হেলথ, ইউ আর ইনভেস্টিং ইন এডুকেশন, নট you are expending money for education. You are investing in training, not actually expenditure in it. But having said that, it doesn't mean that value for money has to be ensured. It must be cost effective. It must be cost effective এবং যাতে আমরা ভ্যালু ফর মানিটা ইনশিওর করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। দেখেন, এই যে কাস্কেড ট্রেনিং সারা দুনিয়াব্যাপী হয়, এটার একটা বিপদ আছে। বিপদ আছে মানে কি, এটা আমি একটা আমেরিকাতে একটা কোর্স করেছিলাম লস অ্যাঞ্জেলেসে, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আন্ডারে। ওখানে একটা টপিক ছিল হাউ কমিউনিকেশন ব্রেকস ডাউন, কমিউনিকেশন কিভাবে ব্রেক ডাউন করে। প্রফেসর সাহেব একদিন, আমরা 30 জন ছিলাম ক্লাসে, বিভিন্ন দেশের কর্মকর্তাবৃন্দ। একদিন সকালবেলা এসে দেখি যে আমাদের 30 জনকে 3 রুমে ভাগ করেছে, 10 জন করে 3 রুমে, কেউ চেয়ারে কেউ দেখতেছি না। প্রফেসর সাহেব এসে একটা কাগজ দিলেন, ছোট্ট একটা প্যারাগ্রাফ দিলেন। ওইখানে লেখা আছে একটা দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা, যে সামনের থেকে একটা লাল গাড়ি আসতেছিল কার, আর এদিক থেকে একটা কালো গাড়ি যাচ্ছিল। দুই গাড়িতেই প্যাসেঞ্জার ছিল 2 জন করে। হঠাৎ হেড অন কলিশন হলো, দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হলো। লাল গাড়ির প্যাসেঞ্জারদের 2 পা ভেঙে গেল, কালো গাড়ির প্যাসেঞ্জারদের 2 হাত ভেঙে গেল। এরকম একটা প্যারা লিখে দিলেন, উনি আমাদেরকে দিলেন। আমরা পড়লাম। এটা পড়ার পরে একজনকে বললেন, প্রবাবলি আমি বলেছিলাম এটা, বলে ঘটনাটা প্লিজ এক্সপ্লেইন, ডেসক্রাইব, যে আমি এখানে কি লিখেছি। তো আমি বললাম যে এরকম 2টা গাড়ি আসতেছিল, সামনাসামনি কলিশন হয়েছে, লাল গাড়ির প্যাসেঞ্জারের পা ভেঙে গেছে, কালো গাড়ির প্যাসেঞ্জারের হাত ভেঙে গেছে। লাল গাড়িটা আসতেছিল সামনে দিয়ে, আর কালো গাড়িটা যাচ্ছিল এদিক দিয়ে। আমি তো প্রথম বুঝি না, আমি বলেছি তো, বলে যে তুমি একজনকে, তখন ক্লাস থেকে একজনকে ডাইকে নিল, বলে তুমি আমার সাথে আসো। পরের রুমে নিয়ে গেল। পরের রুমে নিয়ে বলে যে প্লিজ এক্সপ্লেইন, তোমাদের রুমে আমি কি বলে, উনি কি বলেছিল এটা এক্সপ্লেন করেন, কি কাগজটা দিয়েছিল এক্সপ্লেন করেন। উনি একটা এক্সপ্লেন করলেন। তারপর 3 নম্বর রুমে নিয়ে গেল, ওখান থেকে আরেকজনকে নিয়ে দেওয়ার পরে 3 নম্বর রুমে এক্সপ্লেন করলো ঘটনাটা কি হয়েছে। পরে ওই 3rd রুম থেকে একজনকে এনে আমাদের রুমে নিয়ে আসলো, বলে প্লিজ এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন। দেখা যাচ্ছে যে কালো গাড়ি একদিকে চলে গেছে, লাল গাড়ি আরেক দিকে চলে গেছে। যার হাত ভাঙার কথা তার হাত ভাঙে নাই, যার পা ভাঙার কথা পা ভাঙে নাই। দ্যাটস হাউ কমিউনিকেশন ব্রেকস ডাউন। এই বিপদ সম্বন্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আপনারা যে মেসেজটা ক্যারি করতে করতে যে একদম ডাউন দ্য লাইন নিয়ে যাবেন, একদম পুলিং অফিসার পর্যন্ত নিয়ে যাবেন, এইখানে যদি কমিউনিকেশন যদি ব্রেকডাউন হয়, ইফ দি কমিউনিকেশন ব্রেকস ডাউন, তাহলে এভরিথিং উইল গো রং। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, নোট নিতে হবে। ইলেকশন এখনো 5-6 মাস দূরে আছে, কিন্তু ট্রেনিং এখন নেওয়ার পরে 5-6 মাস পরে যদি এটা পুরা ফুললি ডাইজেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা আছে। সুতরাং ট্রেনিংয়ের যা শিখবেন, নোট নেবেন, এবং কারেক্টলি যাতে ডিসিমিনেট করতে পারেন, কমিউনিকেশন যাতে ব্রেকডাউন না হয়, এইটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আওয়ার বটম লাইন ইজ, আই টেল ইউ, আওয়ার বটম লাইন ইজ, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন, যে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এইটা আপনারা এমফাসাইজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দি এডুকেশন অ্যান্ড দি ট্রেনিং হুইচ ক্যানট হিট অ্যাট দ্য মোরালিটি অফ দি পার্টিসিপেন্টস, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। সুতরাং আপনাদের প্রত্যেকটা ট্রেনিং সেশনে এই নৈতিকতার বিষয়টি একটু বর্ণনা করে রাখবেন। এখানে না, সিলেবাসে না থাকলেও নিজের থেকে হলেও অন্তত বলবেন, যাতে নৈতিকতার মানটা যাতে ঠিক থাকে, বা যাতে প্রফেশনালিজম এনশিওর হয়, নিউট্রালিটি এনশিওর হয়। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না। একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। দেন দেয়ার উইল বি অ্যাম্পল স্কোপ ফর এক্সারসাইজিং ডিসক্রিশন। মানে ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রিসাইডিং অফিসারকে অ্যাপ্লাই করতে হবে, রিটার্নিং অফিসারকে করতে হবে, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে করতে হবে। সুতরাং যখন আপনারা ট্রেনিংটা দিবেন, ডিসক্রিশন ডাজন্ট মিন যে আপনি আরবিট্রারিলি হোয়াট এভার ইউ like you can do it. Discretion means judicious application of the discretion. এটার সাথে জুডিশিয়াস কথাটা যদিও লাগানো হয় নাই,
বাট ডিসক্রিশনের সাথে জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অফ দি ডিসক্রিশন এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা যে কোনো ঘটনা ঘটলে আপনারা যাতে জুডিশিয়াসলি যাতে এটা অ্যাড্রেস করতে পারেন সেটা এনশিওর করতে হবে। আর একটা জিনিস আমি একটু এমফাসাইজ করব, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস। আগে যেগুলো ইলেকশন হয়েছে আপনারা যেটা করেছেন, কন্ডাক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন বা যেভাবে করে থাকেন না কেন, নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। কিন্তু the challenges like abuse of AI, abuse of social media, এটা তো ছিল না, এটা নতুন নতুন চ্যালেঞ্জ। এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনও আমরা জানি না। উই মে হ্যাভ টু ফেস ইভেন নিউয়ার চ্যালেঞ্জেস হুইচ উই আর নট প্রিপেয়ার টু অ্যাড্রেস রাইট নাও। সুতরাং এবং দেখেন আমরা এখানে সেন্ট্রাল যে একটা সেল খুলবো টু অ্যাড্রেস যে মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, এটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে, এটা মেসেজটা কিন্তু গ্রামে গঞ্জে, এটা ইভেন চর এলাকায়, পাহাড়ি এলাকায়, সব জায়গায় নিয়ে যেতে হবে। এটা যারা ট্রেনিং দিবেন তারা এটা একটু বাড়তি হিসাবে এই দায়িত্বটা পালন করবেন, যে মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশনটা যাতে প্রপারলি অ্যাড্রেস হয়, সেটা 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 আপনারা সেই মেসেজটা আপনারা ক্যারি করবেন। ইন এডিশন টু ইউর কোর ট্রেনিং, যেটা আপনারা আইন কানুনের বিষয়, এটা আমাদের এনাফ ডিসকাশন হ্যাজ অলরেডি বিন দেয়ার, আমি এটা ডিসকাশন করতে চাই না। সুতরাং যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে, এটা একটু আপনারা জোর দিবেন। আমাদের সময় অনেক সময় দেখছি কি ট্রেনিং, এই ধরনের ট্রেনিং ক্লাসে পিছনের দিকে যারা থাকে তারা জিমাইতে থাকে, ঘুমাইতে থাকে। এটা একটা আমাদের কালচারের মধ্যে আছে। এই জিনিস হলে কিন্তু ও কমিউনিকেশন উইল ব্রেক ডাউন। এটা কিন্তু খেয়াল রাখবেন। প্লিজ বি অ্যাটেন্টিভ। আপনারা তখন কোর গ্রুপ, আপনারা অন দ্য টপ অফ দি হিমালয়াস, এখন দি ওয়াটার দ্যাট উইল মেল্ট ফ্রম দ্য স্নো উইল নাও রোল ডাউনওয়ার্ডস, গ্র্যাজুয়ালি এটা নিচের দিকে যেতে থাকবে, উইল ফ্লো ডাউনওয়ার্ডস। আপনাদের থেকে এটা গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে যাবে এটা। সুতরাং ট্রেনিংয়ের প্রত্যেকটাকে সিরিয়াসলি নেবেন, জাস্ট নট ক্যাজুয়ালি, এটাকে একটা সিরিয়াসলি নেবেন। ইট ইজ সামথিং ভেরি সিরিয়াস। আপনার এই ট্রেনিংয়ের উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। তাহলে প্লিজ টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি। Sincerely thank IFS for supporting this training program. And also I understand today that the European Union is also supporting us. My heartfelt thanks to European Union also for supporting this program. আশা করি ইনশাল্লাহ খুব সাকসেসফুল ট্রেনিং হবে, এবং and I believe communication will not break down, and you will make sure that it doesn't break down. And professionalism, neutrality, and neutrality. With all these words, I now declare the training program open. Thank you, ladies and gentlemen. Thank you.